বের হওয়ার পরেই তাকে আরেকটা মোটরসাইকেলটা ব্যারিকেড দিয়া ওরে বাঘ বিতনটা জড়াইয়া দুই তিনজন যা কিল ঘুষি এবং আমার ছেলেকে এই ডাইন পুরুর ইয়াতে চাকু মেরা ইয়ে করছে। এখন যাদের ধরছে আমার তো বিশ্বাস হয় না যে এরা প্রকৃতি খুনি। মামলার তো অগ্রগতি দেখছি না। ছয় দিন পার হওয়ার পরেও ওই প্রথম তিনজনকে ধরছে, ওই তিনজনই আছে এখনও। আমার সাথে ভিসি ফোনে কথা বলছে যে আমি সর্বাত্মক চেষ্টা করতেছি। প্রক্টরও আমারে ফোন দিছে। তা আমি বলছি স্যার ঠিক আছে, আপনারা আমাদের সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু মানে প্রকৃতি আসামি ধরা পড়ুক। এখন যাদের ধরছে আমার তো বিশ্বাস হয় না যে এরা প্রকৃতি খুনি এখনও অন্তরে রয়ে গেছে। তা এদের ধরার ব্যাপারে কতদূর কী করছে এখনও সেটা আমার বোধগম্য নয়। তো পুলিশ এখন তো কেস তো ডিবিতে দিয়ে স্থানান্তর করছে। পুলিশ যথেষ্ট আমাদেরকে সহানুভূতি দেখাইছে। তা এখন আমি ডিসি স্যারের সাথে কালকে কথা হয়েছে, গতকাল প্রক্টরের সাথে কথা হয়েছে। ওই সাম্যর ছিল ডিপার্টমেন্টে একটা দোয়া মাহফিল এবং স্মৃতিচারণের সভা, ওখানে আমি উপস্থিত হইয়া স্যারদের সাথে কুশল বিনিময় করছি। আমি শুধু একটা কথাই বলছি যে আমার ছেলেকে যেভাবে তারা অত্যাচার করে মারছে, নির্যাতন করে মারছে, এরকম আর অন্য কোনো মায়ের বুক যাতে খালি না হয়। অবৈধভাবে যে মারছে, আমার ছেলে সাম্য তো মিশুক ছিল, সবার সাথে হাসি খুশি ছিল, বন্ধু সুলভ ছিল। কেউ বিপদে পড়লে দৌড়ায় তার পিছে যায় দাঁড়াইছে আমার ছেলে, এই ছেলে। কিন্তু সেই ছেলেকে যারা মারছে তাদেরকে বিচারের আওতায় আনার ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করছি। ভালো, মোটামুটি এখনও আমাকে যতটুকু সান্ত্বনা দিছে যা সর্বাত্মক চেষ্টা করতেছি, করবো আরও। এখন আমি যেটা বুঝতেছি যে এই তিনজনের পরে আর কোনো আসামি ধরা পড়তেছে না কেন? মূল আসামি তো এখনও ধরা মানে বাইরে। এই যে তিনজন ধরা পড়ছে এই তিনজনই তো মূল না। ওরা 3 তারিখে 9 জন, 3টা মোটরসাইকেলের 9 জন উপস্থিত হইয়া আগেই প্ল্যানিং করিয়া আমার ছেলের বাইক নিয়ে যখন ঢাকা ভার্সিটির নবীন বরণ কনসার্ট ছিল, মুক্তমঞ্চ থেকে বের হইয়া ওর ভাবিরে ফোন দিয়েছে ডাক্তার, আমার বেটার বড় এক বেটার ডাক্তার শাম্মুর বড় ভাই, ইমিডিয়েট বড়টা, ওর বাসায় খাইতে যাবে। ওই সময় মুক্তমঞ্চের থেকে বের হওয়ার পরেই তাকে আরেকটা মোটরসাইকেলটা ব্যারিকেড দিয়া ওরে বাঘ বিতনটা জড়াইয়া দুই তিনজন যা কিল ঘুষি এবং আমার ছেলেকে এই ডাইন পুরুর চাকু মেরা করছে। এই নির্মর্ম যে এইভাবে যে তাকে একটা নিরীহ ছেলেকে মারলো, এইটার আমি বিচার চাই, আমি চূড়ান্ত বিচার চাই। ওদের ফাঁসি হোক, এইটা আমি চাই। কারণ আমার সাম্যকে তার আমি ফেরত পাবো না। আমার সাম্য তো এই সবার মাঝে একটা সৃষ্টি করে গেছে যে আমি জীবন দিয়ে গেলাম, তোমরা আর কেউ জীবন দিও না, এর বিচার চাই আমি।